উম্মে আয়মান হলো আমার রসুলের ফুফি আম্মা জান। ডাক দিয়ে বললেন, উম্মে আয়মান, পাতিলের মধ্যে পানি আছে, সেই পানিটা আপনি ফেলে দিয়ে আসেন। এখন উম্মে আয়মান তিনি ঘরের মধ্যে ঢুকলেন, আল্লাহ রসুলের হুজরাতে ঢুকলেন। হুজরাতে ঢোকার পর উম্মে আয়মান দেখতে পাইলেন নাকের মধ্যে গ্রান শুনতে পাইলেন, মেশকা আম্বরের গ্রান যেন ঘর থেকে বের হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন উম্মে আয়মান জানে না পাতিলের মধ্যে কি ছিল, তখন উম্মে আয়মান অনুভব করতে পারে নাই পাতিলের মধ্যে কী ছিল। শুধু আমার নবী বলেছিলেন পাতিলের মধ্যে পানি আছে, সেই পানিটা তুমি বাইরে ফেলে দিয়ে আসো। উম্মে আয়মান ঘরের মধ্যে ঢোকার পর নাকের মধ্যে যখন মেক্সা আম্বরের গ্রান লাগলো, আল্লাহর নবী রহমাতুল্লাহ আলামিন এইভাবে তিনি যখন প্রস্রাব মোবারকটা করলেন, তখন উম্মে আয়মান বুঝতে পারেন সেই পাতিলের মধ্যে কি রয়েছে। উম্মে আয়মান ঢুকার সাথে সাথেই মেশকা আম্বরের গ্রান পেয়ে তিনি খুঁজতে লাগলেন কোথায় মেশকা আম্বরের গ্রান হচ্ছে, কোথায় মেশকা আম্বরের গ্রান পাওয়া যাচ্ছে। এবার উম্মে আয়মান তিনি দেখতে পাইলেন পাতিলার মধ্যে থেকে মেশকা আম্বরের গ্রান বের হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাতিলার মধ্যে গেলেন, কাছে যাইলেন, আমার রসুল বললেন পাতিলার পানিটা বাইরে ফেলে দিয়ে আসার জন্য, কিন্তু আমার নবী রহমাতুল্লাহ আলামিন, আহারে আমার নবীর কত যে বরকতপূর্ণ, সব কিছু বরকতপূর্ণ। উম্মে আয়মান পাতিলাটা হাতে নিলেন, হাতে নেওয়ার পর তিনি শুনতে পাইলেন এই পাতিলা থেকে এমন গ্রান আসছে, শুধু গ্রান নয়, উম্মে আয়মান সেই গ্রানে বেকারার হয়ে গেলেন। উম্মে আয়মান তিনি চিন্তা করতে লাগলেন এটার মধ্যে এত সুগ্রান কেন এত সুগ্রান। এবার উম্মে আয়মান তিনি কী করলেন, সেই পাতিলাটা হাতের মধ্যে নিয়ে পাতিলার পানিটা তিনি পান করতে আরম্ভ করতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পান করতে আরম্ভ করতে লাগলেন। এবার উম্মে আয়মান যখন পান করে ফেললেন, এত সুস্বাদু, এত মজা, এত মিষ্টি। এবার উম্মে আয়মান তো পাতিলার পানি পান করে ফেললেন। কেন পান করলেন? তিনি দেখতে পাইলেন, শুনতে পাইলেন যে পাতিলা থেকে গ্রান আসছে, এবং উম্মে আয়মান সেই পাতিলার পানিটা পান করার পর তিনি মজা, সুস্বাদু অনুভব করলেন। এখন প্রমাণ কোথায়? আল্লাহর রসুল রহমতুল্লাহ আলামিন উম্মে আয়মানকে পরবর্তীতে ডাকালেন, বলতে লাগলেন, ফুফি আম্মা, আপনাকে যে বলেছিলাম পাতিলার পানিটা বাইরে ফেলে দিয়ে আসার জন্য, আপনি কি বাইরে ফেলে দিয়ে আসছেন? এবার উম্মে আয়মান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলেছিলেন পাতিলার পানিটা বাইরে ফেলে দিয়ে আসার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম, নবী গো, ঢুকার পরে আমি দেখতে পাইলাম আমি আমার নাকের মধ্যে এমন একটা গ্রান আপনার হুজরা মোবারক থেকে আসলো, যেই গ্রানটা আমি আর কোনোদিন শুনতে পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর রসুল বলেন, তারপরে আপনি কি করলেন? বলছেন পাতিলাটা আমি হাতে নিলাম, হাতে নেওয়ার পর সেই পাতিলার থেকে সুগ্রানটা বের হচ্ছে, পাতিলা থেকে সুগ্রানটা বের হচ্ছে। এবার উম্মে আয়মানকে বলল, আমার রসুল বলেন, তারপর আপনি কি করলেন? এবার উম্মে আয়মান বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পাতিলা যেহেতু যে সুগ্রান বের হচ্ছে, তাইলে এটা মনে অনেক সুস্বাদু হবে, এই মনে করে আমি পাতিলার পানিটা পান করে ফেললাম। শুধু পান করলাম তাই নয়, আমার রসুল বললেন, আপনি কি পাতিলার পানিটা পান করে ফেললেন? তখন উম্মে আয়মান বলল, নাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি পাতিলার পানিটা পান করে ফেললাম। এবার উম্মে আয়মান বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো শুধু পান করেই নাই, এই পাতিলার পানিটার মধ্যে এমন সুস্বাদু, এমন মিষ্টি, পৃথিবীর বুকের মধ্যে আমি উম্মে আয়মান এমন সুস্বাদু মিষ্টি কোনো শরাব পান করি নাই। জিরে বলেন সুবহানাল্লাহ। এমন মিষ্টি জাতীয়, এমন সুস্বাদু, এমন ভালো, এমন মজা আমি কোনোদিন পান করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেন, উম্মে আয়মান, এই পাতিলার মধ্যে তো কোনো পানি ছিল না, এটার মধ্যে ছিল প্রস্রাব মুবারক। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মে আয়মান, তুমি কাজটা কি করলা? এবার উম্মে আয়মান বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না এটার মধ্যে কি ছিল, কিন্তু আমি যখন বুঝতে পারলাম এটার থেকে ঘ্রাণ বের হচ্ছে, সুস্বাদু হবে, এই মনে করে আমি খেয়ে ফেললাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো খাইছি, এমনভাবে খাইছি, আমি জীবনে এমন মজার জিনিস খাই নাই। আমি জানি না হাউজে কাউসারের পানি কেমন হবে, আমি জানি না অন্য কোনো মজার জিনিস কেমন হবে, মধুর চাইতেও আরও মিষ্টি এই পানির মধ্যে আমি পেয়েছি। আমার রসুল বলেন, আপনি কি জানেন না প্রস্রাব পান করা হারাম? উম্মে আয়মান বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রস্রাব সাধারণ কোনো মানুষের পান করে নাই, আমি রহমাতুল আলামিনের প্রস্রাব মোবারক পান করেছি। এর বড় করে বলেন না সুবহানাল্লাহ।
এখন ফজিলত কোথায়? আমাদের প্রস্রাব পান করলে হারাম হয়ে যাবে, আপনি হারাম খাইছেন, কিন্তু আমার রসুল হারাম ফতোয়া দিলেন না। আমার রসুল বলেন, উম্মে আয়মান আপনি তো কাজের কাজটাই করছেন, কি কাজটাই না করছেন, জান উম্মে আয়মান আমি রসুল আপনাকে বলে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকের মধ্যে 3,500 থেকে অনেক 4,500 এমনভাবে রোগ আমার আল্লাহ দুনিয়াতে সৃজন করেছেন মানুষের জন্য। কারো আলসার, কারো ডায়রিয়া, কারো হার্টের সমস্যা, কারো ব্রেইনের সমস্যা, এইভাবে অসংখ্য রোগ পৃথিবীর বুকে রয়েছে। উম্মে আয়মান আমি আপনাকে সার্টিফাই করে দিলাম, আমার প্রস্রাব মোবারক পান করার কারণে আপনার বডির মধ্যে কিয়ামত পর্যন্ত বডির মধ্যে কোনো রোগ প্রবেশ করবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।